তো সকালবেলাতে আমাদের প্রত্যেক মেয়েদেরই শুরু হয় এই বেশিরভাগ টাইমটাই রান্নাঘর দিয়ে। আজ আবার মর্নিং, বাবা সব অফিস যাবার তারা, একে যা দাও ওকে এই দাও করতে করতে সকালবেলাটা আমরা মেয়েটা প্রচুর হাঁপে উঠি, কিন্তু কিছু করার নেই। ভালোবাসার সংসার, ভালোবেসেই সব কিছুগুলো আমাদের করতে হয়। কত সময় কত কষ্ট থাকলেও সেগুলোকে মনের মধ্যে চেপে রেখে এগিয়ে যেতে হয়। আমি এগিয়ে যাচ্ছি এতগুলো বছর। চলুন আগে গ্যাস তো রাখতে মুছে রেখেছিলাম, এখন আর এক পোচ করে দিয়ে দিই। ওই যে বলেছিলাম পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। কাজকর্ম করতে গেলে আমাদের মেয়েদের গায়ে ওই যে সোয়েটারটাও রাখতে পারছি না, আবার কি বলুন তো চাদরও রাখতে পারছি, ঝপঝপ চাদর পড়ে যাচ্ছে। অগ্নিকাণ্ড হয়ে যাবার ভয়, আমার তো এই ভয়টাই আছে না। কিন্তু সেইখানে পর্দা আমার থেকেও এখনও পর্দা লাগানো হয়নি বলে কাপড় ঝুলিয়ে রেখে দিয়েছি জানলাতে, দেখছেন মশারি এখনও তোলা হয়নি। তো বাচ্চাবাবুর শরীরটা খুবই খারাপ, কালকে পিকনিক করে এসে শরীরটা ভীষণই খারাপ লাগছে। তারপরে 3 ঘন্টা ধরে নচিকেতাকে দেখেছি, ওনার গান শুনেছি, তো মুগ্ধ হয়ে দেখেছি। তো যাই হোক, ওকে একটু মাথাটা ভীষণই যন্ত্রণা করছে, ওকে শুয়ে আছে। ওদিকে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। তো চলুন একটু অমৃতাঞ্জন দিয়ে দিই, জানেন মাথাটা যদি যন্ত্রণাটা কম হয়। যেতে পারলো না আজকে, জানেন তো সেটা একদমই ভালো নয় বলে পাঠিয়ে মরবো। কত দূরে বর, সেই কলকাতা হাইকোর্ট বলে কথা, কত দূরে একা মায়ের সাথে যায়। একটু পরে দুপুরে একটু জলমুড়ি খাবে তো। রমজানটা ভীষণই ভালো, ভীষণ সর্দি টর্দি হলে, কাশি কাশি হলে এগুলো দিলে খুব উপকার। একটু ভীষণ সর্দি হয়েছে, আপনাকে দাঁতে ফাঁকে দিতে হবে না, একটু শুকিয়ে নিলে ভীষণ উপকার। তো চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক, কারণ বাবিটাকে এবার ডাকতে হবে। বাসন এখনো টেবিল থেকে নামাইনি, একে একে সব হচ্ছে। শীতেতে পাটাও খুব বেড়েছে জানেন তো। তো চলুন বাসন কুসনগুলো এবার নামিয়ে ফেলি। বেশ কিছু বাসন বেসিনে ধুয়ে নিই, বেশি বাসন হলে না বেসিনে ধোয়াটা এইটুকু জায়গার মধ্যে খুব মুশকিল হয়, ধুয়ে রাখা, আবার ভাতের হাঁড়ি রাখা, সব কিছুটাই। তো বাইরে সব বাসন কুসন মাজা হয়, ওখানে সব মেজে নিয়ে আসি। তাই এঁটো কাটা বেশি যেগুলো থাকে সেগুলো বাইরে বাজে, ঘরের বেসিনে ওই যেগুলো অল্প এঁটো কাটা সেগুলো ঘরের মধ্যে করে নিই। তো বাসনগুলো নাই দিয়ে দিই। চলুন ওই দেখুন টেবিলের সব বাসনপত্র পড়ে আছে। ডালটা সিদ্ধ করে নিয়েছি একেবারে সব কিছু দিয়ে। এইবার একটু হিং দিয়ে আর আলুটা ম্যারিনেট করে রেখে দিলাম। এবার একটু হিং দিয়ে ডালটাকে সাঁতলে নেব। আর বাড়ি এখন তরকারি রক্ত মিষ্টি খেতে চাইছিলাম, মিষ্টিটা একটু অ্যাভয়েড করছি। ওই যে মা তরকারি থেকে মিষ্টি একটু কম দাও, তেল মশলা সবই একটু করে কম দাও। তেল মশলা আমাদের সবটাই কম, কিন্তু তাহলে মাঝে মধ্যে একটু একটু তরকারিতে একটু তেল হয়েই যায়। এই একটা ভাবছি যে ওই গ্যাস ভাত কিংবা একটা যাতে তেল মশলা কম খাওয়া হয়, ওটা তো একেবারে নেবো ঠিকই হয়ে গেছে। তো দেখা যাক কবে আসে, ওর একটা কবে নিয়ে আসে, তো আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার বাসনগুলো নামিয়ে ফেলি, বাড়ির থেকে ডাকবো আলুগুলো ভাজা চাচ্ছিল। এই সর্বক্ষণই চারিদিকে বাড়িতে আওয়াজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজগুলো চিঁ চাঁ ওইসব মার্বেল ফার্বেল বসছে আর কি। এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, ডালটাও সিদ্ধ করে নিয়েছি। এবার ডালটাকে একটু ফোড়ন দিয়ে দেবো, একটু গোটা জিরে দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, একটু হিং দিয়ে দেবো। তো এইভাবে সব তরকারি শেষের দিকে যদি একটুখানি ফোড়ন দেওয়া যায়, তরকারি মানে স্বাদটা অনেকটা গুণই বেড়ে যায়। তো চলুন ঝপঝপ করে এই দিয়ে আপাতত রান্নাটা করে নিয়ে ওদের দিয়ে দিই। তারপরে যেহেতু আপনাদের দাদা যাবে না, পেটটাও ভালো নয়, হালকা করে একটু রান্না করবে। একটুখানি ভাবছি হলুদ দিয়ে একটু বকুলি করে নেবো। বকুলি তো হাতের পক্ষে অনেকই উপকারী, ওটা খুব একটা ক্ষতি করে না। তাই সেই হিসেবে বকুলির তরকারিটাই ভাবছি আজকে আমার আর ওর জন্যে করবো। তো দেখা যাক কী করা যায় শেষ পর্যন্ত। চলুন বন্ধুরা, ফলগুলো সব সেই দুপুর থেকে এনে রাখা আছে, ক্যারি বন্দি হয়ে জানেন।
তো ফলগুলোকে গুছিয়ে রাখি। যেটাই না করব সেটাই তো হবে না, বলুন সংসারে আমরা যেটা না করব সেটাই হবে না, এরকমভাবেই রাখতে হবে। একবারে এত যে কেন আনি কালো হয়ে যায়। তো চলুন গুছিয়ে রাখা হয়ে গেল। মুসলিম ভাইরা আল্লাহ করে ফেললো, তো আল্লাহ আল্লাহ হলেই তবে আমি সন্ধ্যেটা দিই। তো চলুন সন্ধ্যেটা দিয়ে ফেলি। গুড ইভিনিং। সন্ধ্যে টন্ধে দিয়ে চলে এসছি। শীতের সবজি মানেই হচ্ছে বেগুন, আর বেগুন মানেই হচ্ছে যত খুশি ভাজা খান, পোড়া খান, তরকারি খান, বেগুনি করে খান, শুধু বেগুন আর বেগুন, যার নেই কোনো গুণ। বেগুন কী বলেন বন্ধুরা? তো চলুন একে একে করতে থাকি। এখন একটু বেসন আছে আর এই কটা আছে, ওই দুটো করে করবো আর কি, বাচ্চাবাবু আর আমার। তো চলুন বেগুনিগুলো হয়ে গেছে, আর মুড়িটাও নিয়ে নিয়েছি। একই থালাতে দুজনে খেয়ে নেবো সবাং সবাং করে। না, মুড়ি তো সবাং সবাং করে খাবো না, তো ভিজে ভাত খাচ্ছি, ইয়ে খাবো কড়মড় কড়মড় করে, মচম মচম করে চিবিয়ে। তার আগে লাইট অফ করবো। আসেন, বসেন, মুড়ি চিবিয়ে খায়েন। এই তো এখন চলছে এখানে ময়দা মাখামাখি। তো আজকে যেহেতু মন্ডে, সেহেতু আলুর দমটা আগেই করে নিয়েছি বন্ধুরা। আর এবার বাচ্চাবাবুকে দিয়েছি ময়দাটা মাখতে। তো বাচ্চাবাবু ময়দা মাখতে থাকুক। বাবির আর ছেলেটার, আমাদের উপরে বাড়ি মালিকের ছেলের আজকে অ্যানিভার্সারি আছে, তো নিমন্ত্রণ আছে, কিন্তু যেহেতু মন্ডে সেহেতু খাবে না, তাই জন্য বাবির আর ছেলেটার জন্য আমাদের ইয়ে হবে লুচি আর একটু আলুর দমটা অবশ্য আমরাও ভাতে নেব। বাচ্চাবাবু আর আমি ভাত খাবো। বাচ্চাবাবু শুনতে ভালো না, কিন্তু ময়দাটা আমার ঘাড়ে মাখতে কষ্ট হয়ে গেলো। ময়দাটা আটাটা কেউ না কেউ আমাকে একটু মেখে হেল্প করে দেয়। তো চলুন, ওরা আসবে, এসে তৈরি হয়ে যাবে ওপরে। তো খাবে না, কিন্তু গিফটটা দিয়ে আসবে, ক্যাসারোলের সেট নিচ্ছে। তো গিফটটা আপনাদের দেখাতে পারবো না, মুখে বলে দিলাম, তবে কী নিয়ে আসছে সেটা অবশ্যই আপনাদের দেখাবো। তো চলুন ময়দাটা মেখে দিই, ওদের জন্য গরম গরম লুচি আলুর দম। আটাটা খুব সুন্দর মেখেছে বাচ্চুবাবু, খুব সুন্দর, মানে ভীষণ সুন্দর মেখেছে। আমি তো আশা করতে পারিনি ও যে এরকম আটা মাখতে পারে। তো কয়েকদিন থেকেই আমাকে আটাটা মেখে দিচ্ছে, বাড়িতে থাকলেই বা অফিস থেকে এসেও তাড়াতাড়ি এসে গেলে আটা ময়দা দিয়ে মেখে দিচ্ছে। ঘানিট করে মাখতে ভীষণই আমার কষ্ট হয়। তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশটুকু, তাহলে একটা নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে, আর পুরনো বন্ধুদের যারা আমার ভিডিওটা দেখছেন একটু স্কিপ না করে যদি সবটাই দেখেন, তাহলে অনেক উপকৃত হব। এগিয়ে যেতে সাহায্য করবেন আপনারা আমাকে একটু। তো চলুন আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকুন, অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট। গুড নাইট বলে দেওয়ার পর ভাবি গিফটটা নিয়ে নিল। একটা বেড কভার নিয়ে এসেছে, খুব সুন্দর, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। সাদার উপরে এরকম বেড কভার হলে আমার খুবই ভালো লাগে। তো ৮০,০০০-এর কোটায় সোনা ছুঁই ছুঁই করছে। ইচ্ছা আশা দুই থাকলেও কোনো উপায় নেই, তাই এই ব্যবস্থা। তো নিজের জন্যই বলুন আর পরের জন্যই বলুন, কোনোটাতেই ওই ৮০,০০০-এর সোনা মানে কাছে পৌঁছাতে আমি পারবো না, আর ইচ্ছা থাকলেও না।